ঘুমের সঙ্গে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনার ম্যাট্রেস। তো দেখা যাচ্ছে যে আমরা অনেক দিকে অনেক টাকা ইনভেস্টমেন্ট করি, বাট একটা ভালো ম্যাট্রেস কিন্তু আমরা অনেক সময় কিনি না। এটা হলো প্রথম। সেকেন্ড যেটা হয় সেটা হলো যে এখন আছে কিনা আমি জানি না, আগে অনেকেই বলতো যে এই ম্যাট্রেসে আমার দাদাও ঘুমাইছে, বাবাও ঘুমাইছে, আমিও ঘুমাই। ওকে, তো এখন ওই ম্যাট্রেস হয়তো তোষকের ম্যাট্রেস ছিল, ওটা নিচে যাওয়ার সুযোগ নেই। ওকে, কিন্তু আমরা যদি এখন এই যে শহরের বিষয় বলি, বিশেষ করে ইভেন মফস্বল টাউনে, এখন কিন্তু মানুষ ওই পাতলা তোষকের মধ্যে আর ঘুমায় না। কিসে ঘুমায়? সবাই মোটা ম্যাট্রেসে ঘুমায়, তাই না? তো মোটা ম্যাট্রেসের মধ্যে যেটার মধ্যে স্প্রিং থাকে বা ফোম থাকে, তাই না? তো এইখানে কি হয় দেখেন, সেটা হলো যে আপনার দেখা যাচ্ছে যে একটা ম্যাট্রেসের লংজিভিটি আছে হয়তো 7 বছর বা 10 বছর। ওকে, এখন আপনি খুব কম ফ্যামিলিতে পাবেন যে একটা ম্যাট্রেস 15-20 বছর পরেও ফেলে দিছে। ফেলে দেয়, রেখে দেয়। তো কিন্তু ওই ম্যাট্রেসের লংজিভিটি ছিল ম্যাক্সিমাম 10 বছর। এইখানে কি হয়? হয়টা হলো যে দেখা যাচ্ছে যে ম্যাট্রেসে যেখানে বিশেষ করে আমাদের এই লোয়ার ব্যাকটা অংশটা থাকে মাঝামাঝি, ওই অংশটা নিচে ডেবে যায়। ম্যাট্রেসটা কিন্তু এরকম সমান থাকে না। তো ওই ম্যাট্রেসে কিন্তু আপনি মিনিমাম 8 থেকে 10 ঘন্টা সময় ব্যয় করেন কিন্তু। তো ওই যে আপনার মাঝখানে যে কিছুটা ডেবে গেল, ওই ডেবে যাওয়া অংশতে আপনি যদি চিত হয়ে শুলে দেখা যাচ্ছে কোমরে পুরো লোডটা এখানে পড়ে। তো কোমরে পুরো লোড পড়ার পরে কোমরটা যেভাবে থাকার কথা, স্পাইনটা ওইভাবে থাকে না, একটা ব্যাড পজিশনে থাকে। আমরা শুধু বসার মধ্যে চিন্তা করি গুড পজিশন, শোয়ার মধ্যেও তো একটা পজিশন আছে, তাই না? তো তখন কি হয় যে দেখা যাচ্ছে যে ওভারলোড পড়তে থাকে, ব্যাড পজিশন, ওইখান থেকেও ব্যাক পেইন হয়। এখন বয়স্ক মানুষের ব্যাক পেইন ওয়ান অফ দ্য মোস্ট রিজন ব্যাড ম্যাট্রেস, এবং ওইটার সঙ্গে লিঙ্ক আপ। তো সেই ক্ষেত্রে আপনার একটা ম্যাট্রেস ভেরি ইম্পর্টেন্ট। টাইম টু টাইম পরিবর্তন করা বা রিপেয়ার করা বা রেনোভেশন করতে হবে, করলে ভালো থাকবে। দেন হলো যে আমরা যখন পেইন্টটা ডেভেলপ করার পরে অনেকে শুনি আরই যে অনেক বিশেষজ্ঞ বলে যে আপনি ফোমের বিছানায় শুবেন না, আপনি কাঠের বিছানায় ঘুমাবেন, ফ্লোরে ঘুমাবেন, অনেক কথা বলে। সায়েন্স বলে যে ফার্ম ম্যাট্রেস, এটা হলো ইন জেনারেল টক। তো ইন জেনারেল টকের পরেও তো আপনার স্পেসিফাইড টক আছে। এখন সে ধরেন আমার কোমর ব্যথা থেকে আমার ব্যথাটা ডান দিকে নামে। ওকে, এখন আমি চিত হয়ে শুতে পারি না, ঠিক আছে? চিত হয়ে শুলেই আমার পায়ে ব্যথা চলে যায়। এখন আমি এক্সপার্ট হয়ে যদি পেশেন্টকে বলি যে আপনাকে সোজা হয়ে শুতে হবে, তো আপনি তো সোজা হয়ে যখন শুনলেন তখন তো আপনার ব্যাক পেইন হচ্ছে, লেগেও পেইন আসতেছে, আপনার তো ব্যথাই হচ্ছে, আপনি ঘুমাবেন কখন? ঘুমাতে পারবেন না। তো এই ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনি ঘুমানোর সময় আপনি যেই পজিশনে পেইন ফ্রি, ব্যথা কম লাগে, সেই পজিশনটা মেনটেন করে আপনার ঘুমানো। স্লিপ হলো ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। আপনি যদি একটা গুড স্লিপ হয় তাতেও আপনার পেইনটা রিডিউস হবে। এখন এইখানে কতগুলো কমফোর্টেবল পজিশন আছে। আমার যদি ডান দিকে ব্যথা হয়, সেই ক্ষেত্রে যদি আমি বাম দিকে পাশ করে শুয়ে থাকি একটা বালিশ কোলে নিয়ে, তাহলে আমার ব্যাকেও পেইন হবে না, লেগেও পেইন হবে না। তো এইখানে কতগুলো আসলে জিনিস ভেরি ইম্পর্টেন্ট শোয়ার মধ্যে, সেটা হলো যে যিনি পেশেন্ট ওনার আসলে চেক করা উচিত কোন পজিশনে ওনার ব্যথাটা কম থাকে। তো অনেক ক্ষেত্রে যেটা কী করি যে নেচার মানুষকে টিচ করে, সেখানের মধ্যে স্পেশালিস্টরা যখন ইম্পোর্টস করে তখন সেখানে কমপ্লেক্সিটি হয়। নেচার টিচ করতেছে যে তুমি বাম দিকে শুলে মনে হয় তোমার পেইনটা কম লাগবে। আমি স্পেশালিস্ট হয়ে পেশেন্টকে বলতেছি তুমি এবার শুবা না, তুমি সোজা হয়ে এসো।
তখন কিন্তু বডি রিয়্যাক্ট করে। তো অনেক ক্ষেত্রে এই যে অ্যাডভাইসিং বা ট্রিটমেন্টের কারণে কিন্তু ব্যাক পেন সাফারিংটা বাড়ে। তো এই শোয়ার ক্ষেত্রে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ইস্যু।